তুমি রাসেলের শালি লাগো। হ্যাঁ তাহলে তো তুমি আমার বেআইন, আর বেআইনের উপর সবাই আগে আমাকে এই দাবিটা বেশি থাকে, বুঝতে পারছো? মান সম্মান থাকুক বা না থাকুক, আমি তোমাকে ভালোবাসি, এটা তো দেখো। ভালোবাসি মানে কি? ভালোবাসা কি মগের মুলুক নাকি? রাস্তা থেকে পড়ে নাকি গাছ থেকে পড়ে? বাবা একটা কথা, আমার পোলায় তোমার শালিরে পছন্দ করছে বাবা, এই সুযোগে পুরুত করে বিয়েটা করায় দাও, নইলে আমার পোলাটা লেবুগুলা পাইকা গেছে, কয়দিন করলাম লেবুগুলা নিয়ে বাজারে যা বিক্রি করে আসো, এর তো কোনো দিকে হুঁশ থাকে না। গাছটা মরে যাইতাছে, সারা দিন এলাকা দিয়ে টোটো করে ঘুরা বেড়ায়, কোনো দিকে একটু হুঁশ নাই, কাজ কাম তো নাই। কাই আমার হইছে যত জ্বালা। কি হইছে? তুমি একা একা কি বকবক করতাছো? একা একা কি বকবক করতেছো? তোমার কি এদিকে হুঁশ আছে? সবগুলা লেবু পাইকা গেছে, বাজারে নিয়ে বিক্রি করতে হইব না? এই যে তুমি কি কইতাছো, গাছের জিনিস গাছে আমরা ঘরে খামু, আবার বাজারে বিক্রি করার কি দরকার আছে? হ্যাঁ কি দরকার আছে? কোনো কাজ বাজ তো করো না, সারা দিন এলাকা দিয়ে টোটো করে ঘুরে বেড়াও, লেবুগুলা বিক্রি করলে কিছু টাকা আইবো। আর তুমি এখন কই যাইতাছো? কই আর যাম, একটু এলাকার খোঁজ খবর লই আহি, সারাদিন তো তোমার লাগা ঘরেই বসে থাকতে হয়। এলাকার খোঁজ খবর তো নিবা, সংসারের আর কোনো খোঁজ খবর না লাগবো না। শুনো, তোমার যে শালি আছে না, সে বেড়াইতে আইতাছে, রাস্তাঘাটে তো ভালো করে চিনে না, আর জঙ্গলের রাস্তা দিয়ে একা আইতে পারবো না। তুমি যাও, ওরে লইয়া আইসো। তোমার বোনেরে আমি আনতে যাইতে পারুম না। কেন আনতে পারবা না? দেখো, ও তো সত্যি কিছু চিনে না। তুমি যাও, ওরে লইয়া আইসো। আচ্ছা ঠিক আছে যাইতাছি। মরুভূমির মধ্যে মানুষ থাকে কেমন করি? চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কোন জায়গায় ঠেকছি আল্লাহ জানে, কিন্তু পাইলামই না। রাস্তাঘাট এতটা রাস্তা আইতে আসিছি, কোনো মানুষজনের দেখা পেলাম না। হিয়াল কুত্তার রাস্তা করে দলে যাবা না কোনতে, টাইনে যাবো না বামে যাবো, কোন দিক যাবো, সব রাস্তা সমানই মনে হচ্ছে, মানে সব জায়গায় গাছ কুপিয়ে রাখছে, এখন মনে হচ্ছে যে সব রাস্তা। কে মা গো, এটা কি রে বাবা? এই জঙ্গলের বিটি এত সুন্দর মেয়ে কোনতে আসো না? ঠিক আছে, এককালে হিসাবটা ঠিক মতো মিললে গেছে, মানে কথা হইতে আসল তো ডরাইতে আসলাম যে জঙ্গলের মধ্যে ইয়াল কুত্তার লগে দেখা হয় না, বাঘবার লোক একটা একালে কচি গেছে, একটা পরীর সাথে দেখা হয়ে গেছে, মনে হচ্ছে আসমান থেকে নগদ পায়। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, আল্লাহ। আওয়াজ না কেমনে যামু? চারিদিকে জঙ্গল, দুলাভাই এখনো আহে না। আপারে কইছিলাম দুলাভাইয়ে পাঠাইতে, এখনো আসে না, ভয় লাগতেছে অনেক। কে? আমি কে আসলেই তো? আমি কে? আমি যাচ্ছিলাম এখান থেকে, হঠাৎ করে তোমার সাথে দেখা গেল, দেখলাম একা মানুষের জঙ্গলের ভিতরে খাড়াই রয়েছে, যদি সমস্যা করে যাও, এই কারণে আইসা বললাম আর কি তোমার হেফাজতের জন্য। কি উপকার করতে পারি তোমার, বলো? আমার কোনো উপকার লাগবে না, আমার দুলাভাই আসবে আমাকে নিতে। তোমার দুলাভাই? এই গ্রামে আবার দুলাভাই কিরা? দুলাভাইটা কিরা? নাম আমার কি? দুলাভাইয়ের নাম হচ্ছে রাসেল। আরে রাসেল! আরে রাসেল, রাসেল তো আমার চাচাতো ভাই লাগে, ও তো আমার পরিচিত লোক। আয় হায়, তুমি রাসেলের শালি লাগো? হ্যাঁ। তাহলে তো তুমি আমার বেআইন, আর বেআইনের উপর সবাই আগে আমাকে এই দাবিটা বেশি থাকে, বুঝতে পারছো? তাই বুঝি। তা চলো, আমি তোমার আগে দিয়েছি, সমস্যা লাগবে না, আমার দুলাভাই আসবে আমাকে নিতে। তো দুলাভাইয়ের দরকারটা কি? দুলাভাইরে কি করবা তুমি? দুলাভাই তো অলরেডি এক বোনের সাথে আছে, আর তো তোমাকে অন্য কাউকে দেখতে হবে, বিষয়টা বুঝতে পারো। আমি আছি না, সমস্যা নেই, ভয় পাইও না, চলো আমার সাথে চলো। আরে ভাই, দরকার নেই তো আমাকে উপকার করা, বলছি না আমার দুলাভাই আসবে আমাকে নিতে। আজীব তো, বেশি কথা কেন বলতেছেন? জান তো এখান থেকে। আরে আজব কোন আর গজব কোন, যা কিছুই কর না কেন, কত সেখানে আপনি নতুন বুঝেনি তো, এখানে মানে রাস্তাঘাট অসীম জায়গা, বুঝেনি তো আপনার উপরে কোন হামলা পড়ে, বোঝেন নাকি? আপনি তো বুঝেন বিষয়টা আসলে। কি সমস্যা কি? আমার শালিরে জঙ্গলে একলা পায়া কি? তুই তো আমার ভাই লাগোস। মানে কত হচ্ছে কি স্বাস্থ্য ভাই, ওই কি এখানে দাঁড়ায় আছে একলা মাইয়া মানুষ, বুঝোস তো? এই জঙ্গলের ভিতরে কেটে এসে আবার ঠাস করে মঙ্গল করে দিয়ে যায়, কারণ আমি একটু সিকিউরিটির মতো করে ইয়ে করতেছিলাম, যাতে কোনো সমস্যা না। নিয়ে যাও, সমস্যাটা শালি মানে যাই হও, তুমি যাও। আমার শালির আবার হাত দিছ। পরে দেখা হইবে না, বস্তা ভুলবানু। যত যাই হোক, মানে বেআইনটা আমার একদম পুরো করা, মানে এক কথায় পুরো করা, এটা আমার পড়াতেই হবে, জানলে? সমস্যা নাই, জানা আছে, তোমার পিস আমি ছাড়তেছি না, তোমাকে কিভাবে করে পড়াতেই হয়
সেটা আমার ভালো করে জানে। ওইদিকে কি দেখো? মানে ওইদিকে কিছু দেখি না, দেখার কি আছে এদিকে? কি দেখতেছো? ওইদিকে রাসেল ভাইয়া তার শালিরে নিয়ে যাচ্ছে, এটা দেখতেছো? মানে শালিরে নিয়ে যাক না যে গোডাউন নিয়ে যাক তাতে আমার কি? মানে আমি তো- যে তোমার সামনে এতদিন ধরে তোমাকে ভালোবাসি, এটা কি তোমার ভালো লাগে না? না, তুমি আমারে ভালোবাসো সব ঠিক আছে, কিন্তু ওই যে এক্সট্রা 55 কেজি ওজন বহন করার ক্ষমতা আমার কাছে নাই, তাই আমি তোমার সাথে আমি এই প্রেম প্রীতিতে জড়াতে পারতেছি না। কি বললা তুমি? এক্সট্রা 50 কেজি মানে? মানে তোমার দেহটা দেখো, আমার দেহটা দেখো, যায় এডি যায় কোনো বিলে যায়। রাসেল ভাই শালির কথা কইছো সিগনেচারটা ভালোই তো, মানে ওই যে যায় নাকি তোমার সাথে আমার সাথে? কি বলো আবল তাবল কথা, জঙ্গলে ভিটামিন সি থাকলে কি হবে? গ্রামে আমার একটা মানিজ্যত আছে না? দেখো, মান সম্মান থাকুক বা না থাকুক, আমি তোমাকে ভালোবাসি, এটা তো দেখো। ভালোবাসি মানে কি? ভালোবাসা কি মগের মুলুক নাকি? রাস্তা থেকে পড়ে নাকি গাছ থেকে পড়ে? ভালোবাসা কইলি কি ভালোবাসা হয়ে যায় নাকি? ভালোবাসার জন্য ফিলিংস লাগে, দুইটা মনের একটা ভাবতি হয়। একটা মেয়ের দেখলে একটা অ্যাট্রাকশন থাকতে হবে ভিতর থেকে, একটা যদি অ্যাট্রাকশন কাজ না করে, তোমার প্রতি আমার একটা ফিলিংস কাজ করলো না, তাহলে তো আমি পাট খেতে তোমাকে নিয়ে যেতে পারতেছি না, বুঝো না কেন? এটা যদি না থাকে তাহলে তো হবে না। রাসেলের শালির কথা যদি বলো, দেখছো আমার সাথে যায় কি সুন্দর চিকন চাকন, তোমার সাথে কি কোথায় কি বুঝো না, কোথায় কি জোড়া লাগাও, কোথায় আম গাছ কোথায় তাল গাছ মেলে নাকি? যাও আইসি কোনো কাম কাজ দেখলি বাবা, যা না তুই এখন খারাপ এতগুলো অপমান করছিস, তোর লজ্জা শরম নাই? কেমন মেয়ে ছাগল এগুলা, ছাওয়াল মেয়ে ছাগল না। আরে রাসেলের একটা শালি চরম লাগছে আমার কাছে, ওটা আমার বিয়ে করতে বাবা। ওটা তো রাসেলের শালি, ওটা তো তোর কি হইব? রাসেলের শালি রাসেলের বউ না তো, রাসেলের তো শালি, আমি তো বিয়ে করতে পারবো। আমি কি বিয়ের উপযুক্ত হই নাই আর পর্যন্ত? আব্বা কিছু একটা করো আব্বা। আর উপযুক্ত না, কোন আন্দাজ নাই এখনো। কোন আন্দা হই নাই মানে? কোন আন্দা কি কম আছে আমার? কও দেখি আমার বাবা রে, আমার ওই মাইয়া লাগবো রে বাবা, আমার ভালো লাগছে বাবা। সরি ভাগের মতো 100 টাকা গোস্ত নাই, হ্যাঁ বিয়া করো লাগে ফালাইতাছে। গোস্ত দিয়ে তুমি কি করবে? আমার বোর ব্যাপার, ওইদিকে তুমি আড্ডাও গিলে তুমি বিয়ে করে দাও আব্বা, আমার ওই মাইয়া লাগবো আব্বা। বাড়ি ঘরের অবস্থা ভালো না, এখন বিয়া শাদী করার না। বাড়ি ঘর যৌতুক দেবে? যৌতুকের কথা কইলে পুলিশে মারবে। তাহলে গরু দুইটা বেচছিলাম মানে বাবা, আমার লাগবে আব্বা। এই এটা তোর মার স্মৃতি, তোর নানার বাড়ির সম্পদ। তো মরে গেলে আর বাকি স্মৃতি, গরু বাসায় কেউ স্মৃতি, কানের জিনিস স্মৃতি থাকে, চাদর স্মৃতি থাকে, আংটি স্মৃতি থাকে, গরু কেউ স্মৃতি হিসাবে রায় নাকি? বাছুরটা ছেলে তোমারে বাছুর ছিল, গাই বাছুর করছি। গাই বাছুর হয়ে বেচালাম, আমার স্মৃতি ধরে রাখতে পারবো। আসলে শালিরে আমার লাগবে, এতে কোনো মিস্টেক নাই। যদি তোমার কিডনি বেচা যায় আর কি, কম দামে বেচা যায়। আমার বেচবি? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই আমার কিডনি বেচার প্ল্যান করছিস, কোন সময় তুই আমার বেচালাস, ঠিক আছে আমি রাজি হয়েছি। আমি রাসেলের কাছে যাইতে আসি, যদি রাসেলের শালিটা দেয় তাহলে মনে করতে আমি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়াতে কত মজা রে আব্বা, আমার কামের কাম করতে আব্বা। এখনই চলো রাসেলের বাড়িতে চলো, ঠিক আছে আমারে নিয়ে চলো আব্বা। ঠিক আছে, আর নাম বলতে না, বলতে নামতাম না, মাইয়া না পাবো তো চাইতাম না তোমার। এইভাবে নিয়ে যাবো। ঠিক আছে, এমনি থাক ধরিসটা। কখন পাঠাইছি বুন্ডারে আনতে, এখন আসার নাম নাই। আল্লাহ জানে আবার কোনো বিপদ হলো নাকি। যাক, এই যায় পড়ছে। এই যে আইছে তোমার বোন। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুই কেমন আছো? অনেক ভালো আছি। আচ্ছা, ভালো থাকলে ভালো। তা মা বাবা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা, তা তোমার এত ভালো লাগলো কেন? এতক্ষণ লাগবো না, তোমার বোন যদি আরেকজনের লগে গল্প শুরু করে দিছে। হাই ভাবি, কেমন আছেন ভাবি? আপনারা দেখে দেখতে ভালো লাগতেছে জানো? পোলাটা আমার রাস্তায় পোলাটা রাস্তা ডিস্টার্ব করছে মানে? তুমি জানো পোলাটার সম্পর্কে কোনো পরিচয় আছে? স্ট্যাটাসটা কি আমার জানো? আমার দুইটা গরু আছে, আমি দুইটা গরু পালি। আমরা কথা কই। কথা তো এভাবেই বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বাবা একটা কথা, আমার পোলায় তোমার শালিরে পছন্দ করছে বাবা। এই সুযোগে পুরুত করে বিয়েটা করায় দাও, নইলে আমার পোলাটা মরে যাবে। একটা মাত্র আমার পুত্র সন্তান, আর কোনো সন্তান নাই। চাচা আপনার কি মাথা ঠিক আছে? ওইলো দুনিয়ার খারাপ, ওই এলাকার গ্রামের সব মেয়ে গো পিছে পিছে ঘুরে। আমি না যাই না হই না কি লেগে আমার এই শালিটা, আমার তো শালি তো জানেনি আমার শালি কত ভালো একটা মেয়ে।
আর আপনার মতো এরকম বকাটে ছেলের কাছে আমার শালিরে দিমু আমি? ভাই আমি বেবাক্কের এই যে খারাপ অবস্থায় কথা দিতেছি, খোদার কসমে যে আমার বাপের মাথায় হাত দিয়ে কসম করছি, ভাই তোর মাথায় হাত দিয়ে কসম করছি, ভাবির মাথায়, তোমার মাথায়, আমি সবচাইতে বেশি ভালোবাসি আর মাথায় হাত দিয়ে কসম কাটছি, আজ থেকে কোনো মায়ের পিছে যাবো না, আমি শুধু তো শালির পিছে দৌড়াবো রে তুই কি ভাই। সত্যি ভালো হবি? তোর তো দেখা মনে হয় না ভালো হবি। আমি ভালো গেছি তো ভাই, তোর তো আমি আমি ভালো চিনি। গেছি, আব্বা টুপি দাও মাথায়, আমি এখন তুই তো আমার পোলা, তুই তো ব্যাকের মাথায় শুলি, তুই তো তোর মাথায় শুলি না কিরে? এই যে আব্বা আমি নিজের মাথায় হাত দিয়ে কসম করতেছি যে আমি 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 এই যে কসম করতেছি, আমি কোনো মেয়েদের পিছে যাবো না, কিছু করবো না, এখন কিছু একটা করো বাবা আব্বা। মাইনা নাও, চাচা মাইনা নাও। আপনারা যেহেতু কইতেছেন সেহেতু মায়ের না নেওয়ার কি আছে? এই শুনো, তুমিও তো একদিন এরকম আসছিলা, এখন যেহেতু ভালো হয়ে গেছো তাহলে ওইও ভালো হইব। তোমার কথা জানি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা যায়। তুমি কি কও? তুমি যেটা কইবা ওইটাই। যেখানে তুমি কথা তোমার কইতেছো বোন বোঝো নাই? আরে শোনো, সর বাবা দিক দাদা, একটা কথা কই। যেহেতু পোলা মাইয়া রাজি, তাহলে কে করে গা কাজে, চলো আমরা বাড়িতে যাই, সব ব্যবস্থা করি, ওর একটা কথাবার্তা কই। আচ্ছা চলেন। এই জায়গার মধ্যে যদি খারাই আমরা সারা দিন গল্প করি না, কেউ করবে না, কারণ আমার পূর্বের এক্সপিরিয়েন্স আছে এখানে দাঁড়ানোর, বুঝতে মানে ওই যে আসি মাঝে মধ্যে এখানে একা একা। তো কথা হচ্ছে এখন আমি আর তুমি, তুমি আর আমি এই পৃথিবীতে আর কেউ নেই। তো আপনাদেরকে বলতেছি, দেখেছেন কিভাবে স্বাস্থ্য ভাই শালিরে পড়ায় বিয়ে করা লাগে। তুমি রাজি আছো না? হ্যাঁ আমি একটাই রাজি। একবার রাজি আছে, বুঝতে পারছেন কি পরিমাণে পড়ায় লাইছি, এক চান্সে পুরো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।